আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মহান দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত আমাদেরকে দান করে সকলের আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আল্লাহ তাআলা ঘরে যে মুহূর্তে বসে আছি, এই মুহূর্তে আল্লাহ তাআলার অসংখ্য বান্দাবান্দি বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হয়ে ঘরে, হাসপাতালে, রাস্তায়, বিভিন্ন জায়গায় তারা মৃত্যুর যন্ত্রণায় সময় গুনতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। যে নিয়ামত দুনিয়ার টাকা পয়সা দ্বারা কেউ কোনোদিন অর্জন করতে পারে না, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ার টাকা পয়সা দ্বারা এই সুস্থতার মতো নিয়ামত কেউ যদি অর্জন করতে পারত, তাহলে আমাদের দেশে হাজারো মানুষ যাদের টাকা পয়সা অভাব নাই, দেখা যাচ্ছে তাদের রোগ ব্যাধির কি নাই, কোনো অভাব নেই, আছে না নাই? অসংখ্য মানুষ আছে। সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এজন্য সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলার কাছে কামনা করা, কারণ সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত আর অসুস্থতা কি আল্লাহ তাআলার নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ধৈর্য ধরার আমরা ক্ষমতা রাখি না, আমরা ধৈর্য হারা হয়ে যাই। যেই পরীক্ষা আল্লাহ তাআলা হযরতে আম্বিয়া কেরামকে করেছেন, আমরা সকলেই জানি হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এমন কঠিন রোগ ব্যাধিতে তাকে আক্রান্ত করেন, যেই রোগ পৃথিবীতে আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো নবী না, আর আমাদের ঈমান নবীদের ঈমানও নয়। এই জন্য আমরা এরকম কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত কামনা করা। আমি আপনাদের খেদমতে সূরাতুশ শুআরা থেকে 88, 89, 90 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করেছি। সময়ের ভিতরে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমরা সকলেই জানি দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে বসবাস করতে আসে নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে চিরস্থায়ীভাবে থাকার সুযোগ আল্লাহ তাআলা কাউকে দেন নাই, ঠিক কিনা বলেন? যদি দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিতেন, আল্লাহ নবীদের চেয়ে পৃথিবীতে আর কোনো বান্দা আল্লাহর কাছে প্রিয় ছিল না, ঠিক না? নবীরাই তো দুনিয়াতে থাকার সুযোগ নেই, আল্লাহ তাদেরকে থাকার সুযোগ করে দেন নাই। নবীজিকে বলা হয়েছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে যে সমস্ত মক্কার কাফের আপনাকে কষ্ট দেয়, লাঞ্ছনা দিচ্ছে, গঞ্জনা দিচ্ছে, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার দুশমন একদিন মৃত্যুবরণ করবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে বাঁচার সুযোগ দেন নাই, একটা নির্ধারিত সময় আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের একটা নির্ধারিত সময় আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা দুনিয়াতে কে কতদিন থাকবো কারো সময় জানা আছে? কারো সময় জানা নাই, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত। দুনিয়ার যে কোনো জাতির, যে কোনো ধর্মের
ধর্মাবলম্বী হোক না কেন, কেউ একথা অস্বীকার করতে পারবে না আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করব না। ঠিক কিনা বলে? যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, মুসলমান তো ভোটেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীর গুরু ঠাকুর এক কথাই তারা ঐক্যবদ্ধ যে মৃত্যুবরণ করতেই হবে। ঠিক কিনা বলে? অথচ আল্লাহকে মানে না, আছে না? নাই? আল্লাহকে তারা অস্বীকার করে, আল্লাহর সাথে শরীক করে, নবীজিকে তারা মানে না, অন্য নবী মানে, এরপরও তারা একথা বিশ্বাস করে দুনিয়াতে থাকা যাবে না। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, থাকার জন্য কেউ দুনিয়াতে আসে নাই। কিন্তু আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ হয়ে যাবে। যেমন আমাদের দেশ থেকে যারা প্রবাসীতে যারা থাকে, তারা একটা নির্ধারিত দিনের জন্য তারা প্রবাসীতে যা জীবনযাপন করে, 10 বছর, 12 বছর, 20 বছর, 30 বছর, এর বেশি নয়, এরপর নিচে বাড়িতে ফিরে আসে। কথা ঠিক কিনা? কারণ সে ভালোভাবে জানি আমি বিদেশে বাড়িতে এসেছি, এখানে আমি চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, এখানে এসেছি আমি উপার্জন করব, টাকা পয়সা উপার্জন করে আমার ভবিষ্যৎ জিন্দেগি যাতে সুখ হয়, সুন্দর হয়, আমার ছেলে সন্তান বিবি বাচ্চা যারা আছে তাদেরকে ভালোভাবে চলতে হবে, এই চিন্তা ফিরি তার সর্বক্ষণ তার অন্তরে বিরাজ করে। ঠিক তদ্রূপে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠাইছেন, নির্ধারিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন, কিন্তু কারো সময় জানা নাই, কারো সময় জানা নাই কে কত দুনিয়াতে থাকবে। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমি তোমাকে কিছু কাজ করা আমি তোমাকে হুকুম দিয়েছি, আদেশ দিয়েছি। ও বান্দা, যদি ওই সময়ের ভিতরে আমি আল্লাহর গোলামি করে আসতে পারো বান্দা, মৃত্যুর পর এমন একটা সময় আসবে যে সময় সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলে? এমন একটা দিন আমাদের সামনে অপেক্ষমান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আমাদের সামনে আছে, যেই দিন দুনিয়ার পিতার জন্য সন্তান জীবন দিয়ে দেয়, সন্তানের জন্য পিতা জীবন দিয়ে দেয়, মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। কেমন? প্রসূতি মা সন্তান ভূমিষ্ঠ হবে, ডাক্তার বলেছে যদি সন্তানকে বাঁচাতে হয় মা মৃত্যুবরণ করবে, আর যদি মাকে বাঁচাতে হয় সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখন কোনটা বেছে নেবে? আত্মীয় স্বজন বলে আমাদের মহিলা জীবিত থাকুক, সন্তান মারা যাক, কিন্তু মাকে যখন জিজ্ঞাসা করা হয় মা বলে আমি দুনিয়াতে বাঁচতে চাই না, আমার সন্তান দুনিয়াতে বাঁচতে থাকুক, আমি দুনিয়া থেকে চলে যাই। কথা ঠিক কিনা? যেই জায়গার মধ্যে মা তার জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে, এমন একটা দিন আমাদের সামনে অপেক্ষমান, যেই দিন সমস্ত বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তার সামনে আমাদের জবাবদিহি করতে হবে। ওই দিন দুনিয়ার কোনো পিতা তার সন্তানের উপকার করতে পারবে না, সন্তান তার বাবার উপকার করতে পারবে না, গর্ভধারী মা তার সন্তানের উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের উপকার করতে পারবে না, বোন তার ভাইয়ের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে এমন একটা দিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি জপতে থাকবে। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি জপতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অথচ এই সন্তানের জন্য বাবা সবকিছু শেষ করে দিয়েছে, বিবির জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি, এমনকি নিজের মা বাবাকে ত্যাগ করেছে। এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই? কথা কোন আছে না নাই? নিজের বিবিকে খুশি করার জন্য জন্মদাতা মা বাবাকে সন্তান ভুলে গিয়ে স্ত্রীকে নিয়ে জীবন যাপন করে। ওই দিন স্ত্রী তার স্বামীর কোনো উপকার আসবে না। এমন একটা দিন প্রত্যেকের সামনে আসে না নাই? এমন একটা দিন আমাদের সামনে আসে না নাই? আল্লাহ বলে, বান্দারে এমন একটা দিন তোমাদের সামনে অপেক্ষমান, ওই দিন দুনিয়ার কোনো মানুষের সন্তান, কোনো মানুষের ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা, ওই দিন দুনিয়ার তোমার ধন সম্পদ, ছেলে সন্তান, আমি আল্লাহর দরবারে তোমার বিন্দু পরিমাণ উপকারে আসবে না। অথচ এই সন্তান
এই ধন সম্পদ দিয়ে বান্দা দুনিয়াতে অনেক উপকার উঠাইছে, সম্পদ দিয়ে বান্দা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। সন্তানের উপর ভরসা করে বাবা দুনিয়াতে বুক ফুলে সে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, কথা ঠিক না বেটি? আছে না নাই? কেন? জানে যে আমার সন্তান বড় একটা নেতা, অথবা সে বড় একটা সরকারি পদে সে আছে, আমি যে কোনো মুহূর্তে বিপদে পড়লে আমার সন্তান আমার উপকার করবে, এরকম আছে না নাই? আছে না? 7 খুন মাপ হয়ে যাবে যদি আপনার সন্তান বা নিজের আত্মীয় স্বজন এরকম কোন সরকারি ডিপার্টমেন্টে থাকে, কথা কোন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার জিন্দগি, এটা হলো দুনিয়ার নিজাম, এটা হলো দুনিয়ার তরিকা। আপনার যদি যত উচ্চ স্তরে আপনার নিজস্ব মানুষ যদি থাকে, আপনার বুকে একটা সাহস থাকে, আপনি যে কোনো মুহূর্তে কাজকর্ম করার দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ বলে, বান্দারে এমন একটা দিন তোমাদের সামনে আছে, যে দিন ওই সম্পদ ওই সন্তান তোমার কোনো উপকারে আসবে না। তাহলে আমাদের কি উপকারে আসবে? আল্লাহ তাআলা অন্য তারপরে বলতেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও বান্দা, ওই দিন একমাত্র বান্দা যে জিনিসটা তোমার উপকারে আসবে, এমন একটা জিনিস তোমার উপকারে আসবে যেই জিনিসটা প্রত্যেকটা মানুষের সাথে আছে, যে জিনিসটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরে একটা গোশতের টুকরা দিয়েছেন। যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়, তার সমস্ত দেহ, তার জিন্দেগি ভালো। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, তার সমস্ত জিন্দেগি বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সেই গোশতের টুকরার নামটা কি বলতে পারবেন তো? বলেন তো, সেই গোশতের টুকরার নাম কি? অন্তর, কলব। এই জিনিসটা আল্লাহ সবাইকে দিয়েছেন কিনা বলেন? সবাইকে দিয়েছেন কিনা? একটা অন্তর, কলব আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। ওই কলব যদি আপনার ভালো হয়ে যায়, ওই কলব যদি আল্লাহমুখী হয়ে যায়, ওই কলবের ভিতর যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ওই কলবটা যদি সংশোধন হয়ে যায়, তাহলে আপনার গোটা জিন্দেগি আল্লাহ তাআলার কাছে এমন দামি, আপনার ন্যায় কেউ না হতে পারলে আর দ্বিতীয় কোনো বান্দা আল্লাহর কাছে এত প্রিয় হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও বান্দা, তোমার মাঝে একটা অন্তর দিয়েছি, কলবে সালিম যারা নিয়ে আসতে পারবে, এমন একটা অন্তর আমি তোমাদেরকে দান করলাম, যে অন্তর মাঝে কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না, রিয়া থাকবে না, যে অন্তরের মাঝে অন্যের মাল আত্মসাৎ করার কোনো চিন্তা চেতনা থাকবে না, এতিমের মাল আত্মসাৎ করার চিন্তা চেতনা থাকবে না, বোনের হক নষ্ট করার চিন্তা চেতনা থাকবে না। এমন একটা অন্তর যদি আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো বান্দা, কিয়ামতের মাঠে এমন একটা অন্তরের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন একটা অন্তর আমাদের তৈরি করা দরকার, আছে না নাই? কত বলেন, আছে না নাই? হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা দুনিয়ার কোন বান্দার দেহ দেখে নাই, তার শরীর দেখে নাই, তার জিসিম দেখে নাই, তার বডি দেখে নাই, বান্দা কেমন সুন্দর, বান্দা সুন্দর নাকি বান্দা কালো, বান্দার দেহটা কেমন, উচ্চতা কেমন, সুন্দর কেমন, পোশাক কেমন, ধন সম্পদ কেমন, আল্লাহ তাআলা বান্দার কোনো কিছু দেখে না, কোনো কিছু দেখে না। আল্লাহ দেখে বান্দা লাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখে, অন্তরে কি আছে, বান্দা আমল কি করে। বান্দার অন্তর ভালো, আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা নিম্ন একজন জান্নাতি ব্যক্তিকে কমপক্ষে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানাইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহ। এর কত সহজ জান্নাতে যাওয়া। জান্নাতে যাওয়া কি কঠিন না সহজ? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া কঠিন না সহজ? ও ভাই, বস্তা ভরপুর আমলের প্রয়োজন নাই।
সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, সারা বৎসর রোজা রাখার কোনো প্রয়োজন নাই। যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার তাকাব্বুরি না থাকে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, সারা বৎসর রোজা রাখলেন, সারা বৎসর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, প্রতি বৎসর হজ করলেন, উমরা করলেন, দান সদকা সবকিছু আদায় করলেন, আল্লাহ বলেন বান্দা তোমার এই সমস্ত ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। কেন কেন? আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহ তাআলার চাদর। সুবহানাল্লাহ বলেন। অহংকার কার চাদর? কার চাদর? অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে দুনিয়াতেই ধ্বংস করে দিব। দিছে কিনা? ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? নমরুদ ধ্বংস হয়েছে কিনা? বুখতেনসর ধ্বংস হয়েছে কিনা? আবু জাহেল ধ্বংস হয়েছে কিনা? কথা বলো না কেন? ফেরাউন কি করছিল? সে নিজেকে খোদা দাবি করেছে। নমরুদ সেও নিজেকে খোদা দাবি করেছে, সমস্ত পৃথিবী শাসন করেছে, সমস্ত পৃথিবী শাসন করেছে, খোদা দাবি করেছে, মানুষ তার গোলামি করছে, তার পায়ে সেজদা দিছে। ফেরাউন খোদা দাবি করেছে, আল্লাহ চাদর নিয়ে টানাটানি করেছে, আল্লাহ তাকে দুনিয়াতেই শেষ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে যারা এই আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলে বান্দা তুমি যে কোনো স্তরের মানুষে হোক না কেন আমি তোমার কোনো পরোয়া করবো না, দুনিয়াতেই তোমাকে শেষ করে দেব। এই জন্য অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, রিয়া করা যাবে না। এই সমস্ত গুণ গুণান্বিত ছিল সাহাবায়ে কেরাম। আসুন নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ও আমার উম্মতরা তোমরা আমার সুন্নতকে আদায় করো, আমার সুন্নতের আদায় করার পাশাপাশি আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে তোমরা আদায় করো। সুবহানাল্লাহ। কেন নবীজি বলেন সাহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, ও আমার উম্মতরা আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারকার সমতুল্য। আকাশের তারকার মাধ্যমে মানুষ যেমন পথের রাস্তা খুঁজে পায়, গভীর রজনীতে মানুষ যখন রাস্তায় যখন চলে আকাশের তারকার আলোর মাধ্যমে মানুষ পথের সন্ধান খুঁজে পায়, নবীজি বলেন ও আমার উম্মতরা আমার এক একটা সাহাবীর আদর্শ অনুসরণ করবে, দুনিয়া থেকে তোমরা জান্নাতের পথের প্রতীক হয়ে যাবে। এমন একজন সাহাবীর ঘটনা আমি বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, নামাজের অপেক্ষায় করতেছেন, বসে আছেন। সাহাবায়ে কেরাম ভরপুর, মসজিদে ভরপুর হয়ে আছে। নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ নবীজি ঘোষণা করলেন ও আমার সাহাবীরা মসজিদের অমুক দরজা দিয়ে যে ব্যক্তি এই মুহূর্তে মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার জবানে নবুয়ত থেকে ওপেন ঘোষণা করে দিলেন মসজিদে নববীর এই দরজা দিয়ে যে লোকটা মসজিদে প্রবেশ করবে লোকটা জান্নাতি। কি কোন এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবো না যাব? ঈমান থাকবে না যাবে? ঈমান শেষ। নবীজির কথা বিন্দু পরিমাণ কেউ বিশ্বাসের প্রয়োজন নয়, যদি সন্দেহ করে ঈমান থাকবে না। আল্লাহ এবং নবীর কথাকে অন্ধভাবে মানতে হবে, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। কতক্ষণ ঠিক না বেটি? প্রশ্ন করা যাবে না। সাহাবায়ে কেরাম এক পলকে সেই দরজার দিকে তাকিয়ে আছে। কোন সেই ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি জান্নাতি নবীজি তাকে দেখাইতেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম ওই দরজা দিয়ে তাকিয়ে আছে। এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা, তেমন পোশাক আশাক ভালো না, চেহারা তেমন ভালো না, একজন সরল মনের মানুষ, সবে মাত্র উযু করেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, বাম হাতে জুতাগুলা নিয়ে আল্লাহর ঘর মসজিদে নববীতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লোকটাকে এক পলকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে, চেহারা দেখতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, বলতেছে আল্লাহর বান্দা তুমি এত ভাগ্যবান, এত ভাগ্যবান, আল্লাহর নবীজি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। নবীজি দ্বিতীয় দিন যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন একই ঘোষণা করলেন। দ্বিতীয় দিন একই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। তৃতীয় দিন নবীজি একই ঘোষণা করলেন, উমুক দরজা দিয়ে যে লোকটা মসজিদে প্রবেশ করে সে আল্লাহর জান্নাতে যাবে।
তৃতীয় দিনে কি ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন? এখন বলেন তো, যেই ব্যক্তি 3 দিন মসজিদে প্রবেশ করেছেন, নবীজি 3 দিন ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তার মাঝে কোনো আমল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই তার মাঝে এমন কিছু আমল আছে যে আমলের বরকতে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিয়েছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার অমুক সাহাবী জান্নাতি, আপনি মানুষকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে তার মাঝে এমন একটা আমল আছে যে আমলে বরকতে আল্লাহ তাকে জান্নাতি বলে আল্লাহ পক্ষ থেকে তাকে বলার জন্য ঘোষণা করা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, তাদের মাঝে একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামদের প্রতিযোগিতা ছিল, তাদের আমলের প্রতিযোগিতা ছিল, দুনিয়ার প্রতিযোগিতা তাদের মাঝে ছিল না। আমাদের মাঝে হচ্ছে আজকে আমলের প্রতিযোগিতা নাই, আমাদের মাঝে হচ্ছে আজকে দুনিয়ার প্রতিযোগিতা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তো আজকে দেখা যায় মানুষ কোন খারাপই আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে, সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, বাবার হাতে সন্তান খুন হচ্ছে, এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? তার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। আর সাহাবায়ে কেরামদের ছিল আখিরাতের লোভ, আমলের লোভ। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতি ঘোষণা করেছেন, রাজিয়াল্লাহু আনহুম, আমি সমস্ত সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। সাহাবী চিন্তা করতে লাগলেন, অবশ্যই তার মাঝে এমন একটা আমল আছে যে আমলটা আমার মাঝে নাই। আমি যদি তার এই আমলটা ফলো করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমিও তো জান্নাতি হব। কতক্ষণ ঠিক কিনা? যদি সেই লোকটা যদি এমন একটা আমল করেছে যে আমলটা আমার মাঝে নাই, এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মাঝে ছিল আমলের প্রতিযোগিতা, তাদের মাঝে ছিল দুনিয়ার প্রতিযোগিতা না। কারণ তার মাঝে দুনিয়াটা তাদের কাছে তুচ্ছ ছিল, আর আমাদের কাছে দুনিয়াটা হচ্ছে সবচেয়ে বড়। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। কতক্ষণ ঠিক কিনা? আর অনেক কথাবার্তা বলে। ও ভাই, কোন মুসলমান এই কথা বলতে পারে না, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে। এটা কোন মুসলমানের কথা হতে পারে না। মুসলমান 24 ঘন্টা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে। কতক্ষণ ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যখন মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পর কিছু গরিব আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সমাজের গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই, অর্থ করি নাই, যাকাত দিতে পারি না, হজ করতে পারি না, দান খয়রাত করতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের চেয়ে সম্পদশালী, তারা দান খয়রাত করে, যাকাত দেয়, হজ করে, তারা তো আমাদের আগে জান্নাতে চলে যাবে। আমাদেরকে এমন একটা আমল বলে দেন যে আমলের বরকতে, যে আমল করার কারণে আমরা তাদের আগে জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। আমলের কথা কি বলবো? বলবো তো সেই আমলটা। যদি আমরাও সেই আমলটা করতে পারি, তাহলে আশা করা যায় আমরাও কি জান্নাতি। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কথা শুনে আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমলটা করবে, যেটাকে তাসবিহে আনসারী বলা হয়। এই জন্য সমস্ত আনসারী সাহাবায়ে কেরাম খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? সমস্ত আনসারী সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে, কারণ তারা এমন একটা আমলের কথা নবীর পক্ষ থেকে তারা শ্রবণ করেছে, নবী তাদেরকে শিক্ষা দিয়েছে। এত সুন্দর আমল, এত সহজ আমল, টাকা পয়সা নষ্ট হবে না, সময় ব্যয় হবে না, সময়ের নষ্ট হবে না, এমন একটা সুন্দর আমল তারা পেয়ে গেছে। তার সকলেই খুশি হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম সামনের অক্ত থেকে সেই আমলের মধ্যে লিপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখা যায় নামাজের পরে সমস্ত লোক মসজিদ থেকে বের হয়ে যায়। মুষ্টিময় কয়েকজন লোক মসজিদে বসে হাতের আঙ্গুলে কি জানি গণনা করে, কি জানি গণনা করে। এভাবে কয়েকদিন যাওয়ার পর ধনী সাহাবীরা, ধনী আনসারী সাহাবীরা চিন্তা করতে লাগলো, তারা তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে না, এমন হিসাব কিন্তু তাদের প্রয়োজন নাই, তারা কি আমল করে? অবশ্যই তারা কোনো দুনিয়ার হিসাব করে না, হয়তো তারা এমন কোন আমল করতেছে যে আমলটা আমাদের জানা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, যার মনে যেমন তার মতো এমনই সৃষ্টি হবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামদের তারা কারো প্রতি খারাপ ধারণা করতো না, আর আমরা মুহূর্তের মধ্যে একটা মানুষের সম্বন্ধে মন্তব্য করে বলি।
কথা ঠিক না বেঠিক? মুহূর্তের মধ্যে লোকটা ভালো মন্দ যাচাই না করে আমরা তার বিরুদ্ধে কথা বলে ফেলি, আছে না নাই? এটা নিষেধ, এটা করতে পারবেন না। আপনি নিশ্চিত জানার পরেও আপনি সমালোচনা করার আপনার অধিকার আপনার নাই। তাকে জানিয়ে দেন, তাকে বুঝিয়ে দেন, তাকে শুনিয়ে দেন, ভাই আপনার যে সমস্যা, এই সমস্যা আপনি ঠিক করে নেন, সময় স্বল্প। তো সাহাবাই কেরাম চিন্তা করতে লাগলো, অবশ্যই তারা এমন একটা আমল করতেছে যে আমলটা আমাদের মাঝে নাই। সকলে চলে গেল নবীজির কাছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ সাহাবাই কেরাম সমস্যার সম্মুখীন হলেই চলে যেত কার কাছে? কথা বলেন, কার কাছে যেত? নবীজির কাছে চলে যেত, কারণ নবীজি এখনো দুনিয়াতে জীবিত আছে। সাহাবায়ে কেরাম নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সমাজে কিছু সংখ্যক আনসারী গরিব সাহাবী, তারা টাকা পয়সার মালিক নয়, ব্যবসা বাণিজ্য করে না, প্রত্যেক নামাজের পর তারা মসজিদে বসে বসে কি জানি আঙ্গুল দিয়ে গণনা করে। আমরা চিন্তা করতে লাগলাম, অবশ্যই তারা কোনো ব্যবসা বাণিজ্য হিসাব কিতাব তারা সেখানে করে না, তারা অবশ্যই এমন কিছু আমল করতেছে যে আমলটা আমাদের মাঝে নাই, আমাদেরকে বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি কথা গোপন রাখতে পারবে? নবীজি কথা গোপন রাখতে পারবে না। নবীজি বলেন, সাহাবীরা রে, তারা তো এই আমল করে। কি আমল করে? তারা প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু 34 বার আমলটা তারা করতেছে। এখন থেকে ওই ধনী সাহাবীরাও সেই আমলের মধ্যে যুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবী গরিব যারা ছিল তারা দেখতেছে আমরা যেমন যে আমল করি, ওই ধনী সাহাবীরা তো সে আমলে করতেছে, এখন আমরা তো জান্নাতে যাইতে পারবো না। সমস্ত আনসারী সাহাবায়ে কেরাম নবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আমাদের মতো আমল শুরু করে দিছে। নবীজি বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, দয়া, করুণা। আল্লাহ যাকে চান দুনিয়াও দান করেন, আখিরাতও দান করেন। এরকম হাজার আল্লাহর বান্দা আছে যাদের মাঝে আমলের কমতি নাই, ধন সম্পদের কমতি আছে না নাই? এরকম অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যাদেরকে আল্লাহ তাআলা এরকম অসংখ্য ধন সম্পদের মালিক বানানোর পাশাপাশি তাদেরকে আল্লাহ তাআলা দিনদারিত্ব দান করছেন, আছে না নাই? আছে না নাই? মসজিদ, মাদ্রাসা, এতিম, বিধবা, অসহায়, গরিব মিসকিনদেরকে তারা অসহায়, তারা রাত দিন তারা হিসাবহীন, হিসাব ছাড়া তাদেরকে দান দক্ষিণা করতেছে। এরকম লোক আমাদের সমাজ আছে না? বহু আছে। সাহাবায়ে কেরাম ছিল আমলের প্রতিযোগিতায়। তো ওই সাহাবী বলতেছে, আমি ওই সাহাবীকে বললাম, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমাকে কি আপনার বাড়ির মেহমান হিসাবে কবুল করবেন? সাহাবায়ে কেরাম কারো বাড়ির মেহমান হওয়ার জন্য অনুমতি নিতেন, আর আমাদের অনুমতি নেওয়ার সময় নাই, যেহেতু সময় অনেক স্বল্প, আমি ওইদিকে যাচ্ছি না। তো ওই সাহাবী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি আমার বাড়ির মেহমান হতে পারেন। কারণ সাহাবায়ে কেরাম তারা মেহমান প্রিয় ছিল, মেহমান আসলেই তারা খুশি হয়ে যেত, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিমিদ দাইফ, নবীজি বলেন, যে ব্যক্তি আখিরাতের দিনকে বিশ্বাস করে, আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তার উচিত হলো, তার দায়িত্ব হলো মেহমানকে মেহমান নওয়াজ করা, মেহমান বাড়িতে আসলে মেহমানদারি করা। এটা কার বিধান? নবীজি সুন্নত। নবীজি মেহমানদারি করছেন, নবীজি ইহুদি খ্রিস্টান ব্যক্তিকেও মেহমানদারি করছেন। ওই সাহাবী তার বাড়িতে মেহমান হলেন। সাহাবীর উদ্দেশ্য হলো, মেহমান হওয়া উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হলো আমি তার বাড়িতে 3 দিন থাকবো, রাত্রে দিনে 24 ঘন্টা তার সাথে থাকবো। সে কি আমল করে, যে আমলের বরকতে আল্লাহ নবীজি তাকে জান্নাতে বলে ঘোষণা করেছেন, ওই আমলটুকু দেখার জন্য তিনি তার বাড়ি মেহমান হওয়ার বাহানা করেছেন, সুবহানাল্লাহ। সাহাবী চলে গেলেন, 3 দিন চলে গেল। 3 দিন যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, মেহমান হওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হলো, আল্লাহ নবীজি আপনাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন, আপনার মধ্যে কি আমল আছে সেই আমলটুকু দেখার জন্য আমি আপনার বাড়িতে এসেছিলাম। কিন্তু আমি দেখতে পারলাম আপনার মাঝে বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো আমল নাই, দিনও নাই, রাত্রও নাই, এমনকি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন নাই, জিকির আজকার করেন নাই, এশার নামাজ জামাতে পড়েন, আবার ফজর নামাজ জামাতে পড়েন, এটাই আমি দেখতে পারলাম, যেটা আমিও করি। তাহলে বোঝা গেল নবীজি আপনাকে কোন আমলের বিনিময়ে আপনি জান্নাতি বলে ঘোষণা করেছেন। সাহাবী বলে, ওগো আল্লাহর বান্দা, যদি আল্লাহর নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা করে থাকে, তবে এটা আমার জন্য সবচেয়ে বড় দয়া আর অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে হবে। তবে আপনি জানিয়ে রাখেন, আমার মাঝে বিশেষ কোনো আমল নাই, একটাই শুধু আমল আছে, আমার অন্তরে কারো প্রতি অহংকার আর আমার মধ্যে তাকাব্বুরি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। হতে পারে আল্লাহ তাআলা
আমাকে এই আমলের বরকতেই আল্লাহ আমাকে নবীজিকে জানিয়ে দিয়েছেন, আমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ওই সাহাবী হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়া থেকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সনদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ছিলেন। তার একটাই গুণ ছিল, তার মাঝে কোনো অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, নিজেকে সবচেয়ে ছোট মনে করতেন। এই ছোট মনে করার কারণে মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে দেয় আল্লাহ তাকে উঠায়া দেয়। সুবহানাল্লাহ। নবী আরেকজন সাহাবী, আমি এখন সময় শেষে সামনে বাড়তে পারতেছি না, তো ভাই আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম, এই যে এতটুকু আমরা বুঝতে পারলাম যে আমি যে কোনো শ্রেণীর মানুষ হই না কেন, মসজিদে ইমাম সাহেব থেকে নিয়ে কোটিপতি হাজী সাহেব, গাজী সাহেব, ব্যবসায়ী, মুফতি, মুহাদ্দিস, যে কোনো স্তরের মানুষ হই না কেন, আমার মাঝে অহংকার থাকবে না। কথাগণ ঠিক কিনা? পারবো কিনা আমরা ইনশাল্লাহ? আমরা সকলে কি মাটির মানুষ না আগুনের তৈরি? কিসের তৈরি? আমরা মাটির তৈরি না আগুনের তৈরি? বলেন তো, আমরা মাটির মাঝে কোনো অহংকার আছে? অহংকার আছে? আপনি মাটিকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার ক্ষমতা আপনার আছে না নাই? আছে না নাই? যেহেতু মাটিকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করার ক্ষমতা আপনার আমার আছে, সুতরাং আপনি আমার জীবনটাকে মাটির মতনই আল্লাহর সামনে বিলাই দিতে হবে। কোনো অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীর এই গুণটা যেন আমরা অর্জন করে দুনিয়া থেকে যাইতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম।